স্বাগত বন্ধুরা, আমাদের মেকানিক্যাল ডিজাইন আপ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি বা মেরিটাইম ইন্ডাস্ট্রির ব্যাপারে। তো চলুন প্রথমে আমরা এটার ইতিহাস সম্পর্কে জেনে আসি। তো প্রাচীনকাল থেকেই কলকাতা কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে ব্রিটিশ আমলের পূর্বেও খুবই উন্নত এবং সমৃদ্ধশালী ছিল। সেই সময় বিভিন্ন বাঙালি ব্যবসায়ী সেই চাঁদ সওদাগরের সময় থেকে এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের সময় থেকেই কিন্তু এই পশ্চিমবঙ্গের বা এই বঙ্গদেশের বিভিন্ন এই যে শিল্প, এই যে শিপ বিল্ডিং অর জাহাজ নির্মাণ শিল্পের কিন্তু প্রগতি হয়। তখন 1907 সাল অবধি দ্বারকানাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ছিলেন, তিনি কিন্তু এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর পরিবার কিন্তু এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিল। বিভিন্ন জায়গায় এমনকি চায়নার সাথেও বিভিন্ন ধরনের মেরিটাইম ইন্ডাস্ট্রির সাথে তারা যুক্ত ছিল। পরবর্তীকালে বর্তমান সময় পশ্চিমবঙ্গের এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কথা বলতে গেলে প্রথম যে বড় নাম আসে সবার আগে, সেটা অবশ্যই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তারা কিন্তু রিসেন্ট সময়ে ঢেউ বলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে তারা অল ইলেকট্রিক ফেরি গিফট করেছে এবং রিসেন্ট সময়ে তারা কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেট অবজার্ভ করছে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কনফিডেন্ট অফ ডাবলিং দ্য এক্সপোর্ট অর্ডার। তারা কিন্তু তাদের যে এক্সপোর্ট অর্ডারকে কিন্তু এই বছরের মধ্যে 1 বছরের মধ্যে ডবল করার প্ল্যানে আছে। তারা দেশি বিদেশি বিভিন্ন সংস্থাকে তাদের যেমন পার্সোনাল ভেসেল তেমন ডিফেন্স ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের মেরিটাইম শিপস তারা কিন্তু প্রদান করে থাকে। তো এই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান সময়ে জাহাজ নির্মাণ শিল্পের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বড় অগ্রগণ্য ভূমিকা পালন করে এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের অর্ডার বুক কিন্তু ক্রমশই বাড়তে চলেছে। রিসেন্ট সময়ে তারা কিছুদিন আগেই 226 কোটি টাকারও অর্ডার তুলেছে। তাছাড়াও তারা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্ডার এবং বিভিন্ন আন্তর্জাতিক দেশের সাথেও কিন্তু তারা বিভিন্ন এমওইউ সাইন করেছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি তারা ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তারা ফ্রিগেট, তারা বিভিন্ন ধরনের ক্রুজ, তারা বিভিন্ন ধরনের তালোয়ার কাস বিভিন্ন ফ্রিগেট কিন্তু তৈরি করে থাকে, যেটা ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভারতীয় নৌসেনার সাথে সাথে বিদেশি বিভিন্ন সেনাও কিন্তু ব্যবহার করে থাকে। সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড যে ইন্ডাস্ট্রি সে কোম্পানি আছে সেটা অবশ্যই টিটাগড়ও কিন্তু যেমন রেল সিস্টেমের সাথে সাথে তারা কিন্তু এই যে জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গে একটা ভালো ভূমিকা পালন করে। তারা বিভিন্ন ট্রান্সপোর্টের জন্য বিভিন্ন ধরনের শিপস এবং এমনকি কোস্টাল গার্ডের জন্য বিভিন্ন ধরনের শিপসের অর্ডার তুলে থাকে। টিটাগড় বর্তমানে এবং রিসেন্ট সময় এমনও প্ল্যান করছে, তারা কিন্তু নতুন করে 537 কোটি টাকার ডিল করেছে এবং তারা নতুন করে শিপ বিল্ডিং এবং রেল সিগন্যালিং, রেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের সাথে সাথে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু তারা তাদের বিজনেসকে ডাইভার্সিফাই করতে চাইছে। তারা নেভাল শিপ, বিভিন্ন ধরনের পুলিং শিপ, ইনল্যান্ড ওয়াটারওয়েজের শিপ এবং কোস্টাল রিসার্চ ভেসেলও কিন্তু তারা বানিয়ে থাকে। তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রেঞ্জের মধ্যে কিন্তু সেটা আছে। তো পশ্চিমবঙ্গের বর্তমান সময়ে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টিটাগড় কিন্তু একটা ভালো নাম হয়ে উঠেছে এবং ভবিষ্যতে তারা কিন্তু আরও তাদের এই প্রোডাকশন ক্যাপাসিটিকে এক্সপ্যান্ড করতে পারে। সেখানে কোচিন শিপইয়ার্ড কিন্তু একটা সাবসিডারি আছে পশ্চিমবঙ্গে, সেটা অনেকেই জানেন না। কোচিন শিপইয়ার্ডের হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড বলে কিন্তু একটা তাদের সাবসিডারিও আছে। কোচিন শিপইয়ার্ডের এই সাবসিডারি পশ্চিমবঙ্গে 2 জায়গায় আছে, একটা অবশ্যই শালকিয়াতে আছে,
তাছাড়াও তাদের হাওড়ার আরেকটা লোকেশানেও কিন্তু তাদের শিপইয়ার্ড আছে এবং কোচিন শিপইয়ার্ড এখানে রিক্রুটমেন্টও করে। কিছুদিন আগে রিক্রুটমেন্টও আমি দেখেছি পোস্ট, তো রিক্রুটমেন্টও করে। তো কোচিন শিপইয়ার্ড, কোচিন হুগলি শিপইয়ার্ড কিন্তু একটা ভালো ভূমিকা পালন করে। সেখানেই রিসেন্ট সময়ে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আন্তারা বলে যে লাক্সারি ক্রুজ সার্ভিস প্রোভাইডার আছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গে নট অনলি ইনল্যান্ড ওয়াটারওয়েজ মানে রিভার ট্রান্সপোর্টের ক্ষেত্রে, ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু তারা একটা ইনভেস্টমেন্ট করতে চায়, যার মাধ্যমে তারা কিন্তু শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও ইনভেস্ট করবে, শিপ বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ইনভেস্ট করবে এবং তারা রিভার ট্যুরিজমকে এনহ্যান্স করার ক্ষেত্রেও কিন্তু ভালো ভালো পদক্ষেপ নিতে পারে। এবং রিসেন্টলি হয়ে যাওয়া বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে তারা প্রায় 800 কোটি টাকা 5 বছরের মধ্যে তারা কিন্তু ইনভেস্ট করবে, যার মাধ্যমে তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে MOU স্বাক্ষরিত করেছে, যার মাধ্যমে তারা লাক্সারি রিভার ক্রুইজ, তার সাথে সাথে রিভার ইনফ্রাস্ট্রাকচার, যে এই শিপ বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও কিন্তু তারা বিনিয়োগ করবে। তো পশ্চিমবঙ্গের মেরিটাইম ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়েজ ইন্ডাস্ট্রি এবং এই যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো খবর এবং ভালো ইনভেস্টমেন্ট, পজিটিভ ইনভেস্টমেন্ট। তারা কিন্তু ভবিষ্যতে পরবর্তীকালে অলরেডি ঢাকা, গুয়াহাটি, আসাম, পাটনাতে কিন্তু তারা চলে। রিসেন্ট সময়ে মান্ডভি ড্রাই ডকস অ্যান্ড রিপ্লে গ্রুপ, এই দুটি, রিপ্লে গ্রুপ কলকাতা বেসড একটা সংস্থা আর মান্ডভি ড্রাই ডক কিন্তু অবশ্যই গোয়া বেসড একটি সংস্থা। তারা কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার করেছে, যার মাধ্যমে তারা কলকাতা পোর্টের এরিয়াতে একটা নতুন শিপইয়ার্ড বানাতে চায়, যার মাধ্যমে তারা পশ্চিমবঙ্গের কলকাতা পোর্টে তারা কিন্তু শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি বানাতে চায়। তো এটা একটা ভালো খবর, পজিটিভ খবর ফর দ্য প্রোগ্রেস অফ দ্য ওয়েস্ট বেঙ্গলস শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি। এবং গভর্নমেন্টকে এই দিকে আরও নজর দিতে হবে যাতে এই ধরনের ইন্ডাস্ট্রির লেবার শর্টেজ এবং বিভিন্ন ধরনের কাঁচামাল পেতে যাতে কোনো রকমের প্রবলেম না হয়, সেই দিকে এনহ্যান্স করতে হবে। বর্তমান বাজেটে আমরা কেন্দ্র সরকারের বাজেটেও দেখতে পেয়েছি, কেন্দ্র সরকার চায় ভারতবর্ষ কিন্তু শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে একটা মানে ডিমান্ড হোক। তারা নিউ মেগা ক্লাস্টারও বানাতে চাইছে, তা আমাদের বিভিন্ন মিনিস্টার সেটা বলেছেন। এবং ভারতবর্ষ যদি গ্লোবাল প্লেয়ার হতে চায় শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে, সেখানে পশ্চিমবঙ্গের অবদান অনস্বীকার্য। পশ্চিমবঙ্গের এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ অল।